দুজন চোর আমাদের পাড়া গ্রামবাসী কাপড়ের দোকানে চুরি করতে আসে। কীভাবে আমার নিজের কাপড়ের দোকান আছে, আমাকে কীভাবে ব্ল্যাকমেল করে আমাকে 500 টাকা ঠকিয়ে নিয়ে গেল। মানে হচ্ছে সেটা কি, যে দুজন মহিলা আমার দোকানে ফার্স্টে আসে, তারপরে আসার পরে ওরা দুজন আমাকে টাকা দিয়েছে, তো বাকি ছিল, তো 500 করে 1000 টাকা দিয়েছে। আর আমার ক্যাশ বাক্সতে ছিল আর একটা আগে থেকেই 500 টাকা ছিল অলরেডি। তারপরে ছেলে দুটো কোথা থেকে আসে আমরা চিনি না, তো ছেলে দুটো হিন্দু, কোথাকার আমি জানি না। এই লোকটা মানে যাওয়ার পরেই ছেলে দুটো আমার দোকানে এন্ট্রি করে। এখন লোকটা কিছু দেখছে মনে হয়, তো মেয়ে দুটো আমাকে এখন আসে বসার পরে আমার দোকানে সিসি ক্যামেরা আছে, তো এটা আমরা আপনারাকে সিসি ফুটেজটা দেখাচ্ছি। ওই মহিলাটা আমাকে এখন ওই 1000 টাকার বিল দিয়েছে, দুটো 500 টাকা। আমার ক্যাশ বাক্সতে ছিল আগে থেকেই 500 টাকা, তো তিনটা আমার কাছে 500 টাকা অলরেডি আছে। দুটা এই লোকটা যাওয়ার পরেই একটা ছেলে আমার দোকানে এন্ট্রি করবে। ও আমাকে এসে বললো যে দাদা ডলার গাঞ্জি পাওয়া যাবে সেন্টু? আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে। ও বললো দাম কয় টাকা? আমি বললাম 100 টাকা। এই যে দেখেন, এই সেই চোর, এই যে দেখেন। এখন আমাকে এসে জিজ্ঞাসা করছে যে দাদা গেঞ্জি পাওয়া যাবে? আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে। তারপরে বলছে যে কত দাম? আমি বললাম 100 টাকা। ও বলছে ঠিক আছে 90 টাকা দেবো, তো আমার কাছে খুচরো তো নেই, 500 টাকা। আমি বললাম ঠিক আছে দেন, হয়ে যাবে খুচরো। এবার তারপরে কীভাবে আমাকে ব্ল্যাকমেল করে এই জিনিসটা দেখেন। এবার এখানে কি হচ্ছে, ছেলেটা ধীরে ধীরে আমার কাছে আগাচ্ছে। এই যে দেখেন, বলছে এটা কালার নেবো না, ওটা কালার নেবো। তো গাঞ্জিগুলো কালার গাঞ্জি নিবে, হ্যাঁ। আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে দেখেন, কিভাবে আমার কাছ থেকে মানে 500 টাকা হাতিয়ে নিয়ে যাবে, তার ধারণাটা দেখেন। এমন একটা বাহানা বলছে, এই যে হাতে যে টাকাটা নিয়ে আসে ছেলেটা না, আর ওই গাঞ্জিটা আমার কাছ থেকে নিল, ওই ছেলেটাকে দিল। ওরা দু বন্ধু এসে বাইকে নিয়ে, কোথাকারও জানি না। এই যে টাকাটা হাতে নিয়ে আসে, আর এই যে 5টা নিয়ে আসে। এখন আমি এখন 400 টাকা ঘুরিয়ে দেবো, 410 টাকা। তো কীভাবে ইশারা করছে, এই যে দেখেন, এই যে হাতে 500 টাকাটা নিয়ে আছে, হ্যাঁ, আর হাতে 5 আছে। এই যে টাকাটাকে দেখেন যে পিছনে রেখে দেবো। তো 500 টাকাটা আমিও দেখেছি, যে বের করতে দেখেছি, ওই মহিলা দুটো দেখেছে, হ্যাঁ। এরপরে আমাকে টাকাটা আমি দিতে যাচ্ছি, বলছে হ্যাঁ আমাকে ব্যাগটা দাও। এই যে দেখেন 500 টাকাটা কীভাবে পিছনে রেখে দিল। তো বের করতে আমি দেখেছি, আমি আমার নিজের ধ্যানে আছি, যে আমাকে বলে যে কনফিউজ করার জন্য, বলে আরও 2টা 50 দেন দাদা, আমাকে আরও 2টা 50 দেন। এই করতে আমি কনফিউজ হয়ে গেছি। কনফিউজ হয়ে যাওয়ার পরে আমি টাকা 400 টাকা আমি হাতে নিয়ে আসি, 3 ঘন্টা 100 টাকা আর 2টো 50 টাকা। তা আমি বলছি যে দাদা আপনি তো টাকা দেননি আমাকে। ওই মহিলা দুটো বলছে আমাকে যে না, টাকা দাদা দিয়ে দিয়েছে। তো আমি তো দোকানদার মানুষ, আমাকে তো একটু নর্মাল হতেই হবে। তারপরে কী হলো, আমি বলছি না, আমার আগে থেকে ক্যাশ বক্সতে 3 ঘন্টা 500 টাকা আছে। তো ওই মহিলা দুটো আমাকে 500 টাকা দিয়েছে, দুটো, আর একটা আগে থেকেই আছে। তারপর আমি বলছি না তুমি টাকা দাওনি আমাকে, এই যে দেখো কীভাবে পালিয়ে যাচ্ছে, দেখো। ও বলছে না দিয়ে দিয়েছি, 5টার বাইরে টাকাটা রেখেছিল, আমাকে বলছে না দিয়ে দিয়েছি। তো মহিলা দুটো বারবার বলছে আমাকে না দাদা তোমাকে টাকা দিয়ে দিয়েছে। তো আমার একটুকু খেয়াল নেই যে আমরা পিছনে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা পরে বলছি, তো ছেলে দুটো পালিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার।